আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে আমার একটি আইডিয়া শেয়ার করব। অ্যাজ উই নো এখন ভাষার মাস চলছে। আমাদের কাছে ২১শে ফেব্রুয়ারি অনেক ইম্পোর্টেন্ট একটা বিষয়। সো আমার ছেলে ক্লাস 4 এ পড়ে। আ সে ২১শে ফেব্রুয়ারি সম্পর্কে অল্প বিস্তর জানে। বাট আমি একটা প্রপার সিকোয়েন্স এ আমার সন্তানকে ২১শে ফেব্রুয়ারির ইতিহাস সম্পর্কে জানাতে চাচ্ছিলাম। অর্থাৎ ২১শে ফেব্রুয়ারিটা কি? কেন এটা এত ইম্পোর্টেন্ট? এর পিছনের ইতিহাস কি? বা এটা আমরা কিভাবে উদযাপন করি? এটসেট্রা, এটসেট্রা। সো এই আইডিয়াটা মাথায় রেখেই আমি আমার ছেলের জন্য একটি বাইন্ডার বুক রেডি করেছি। সো আমি অনেক এক্সাইটেড আসলে আপনাদের সাথে এই বাইন্ডার বুকের আইডিয়াটা শেয়ার করার জন্য। সো বেসিক্যালি আমি এই বইতে যে বিষয়গুলো ইনক্লুড করেছি সেগুলো হচ্ছে ২১শে ফেব্রুয়ারি কি? ২১শে ফেব্রুয়ারির ইতিহাস, আ ভাষা শহীদদের নিয়েও একটি ছোট সেকশন আছে এই বইটিতে। অ্যান্ড দেন আমি বইয়ের দেওয়া ইনফরমেশন এর উপর ভিত্তি করে কিছু ফান অ্যাক্টিভিটি ওয়ার্কশিট রেডি করেছি এবং এরপরে কিছু কালারিং অ্যাক্টিভিটিও রেখেছি। এটা হলো বইটির কাভার পেজ। খুবই সিম্পল ২১শে ফেব্রুয়ারি রিলেটেড কাভার পেজ। মূলত এই বইটি আপনার বাচ্চা যদি ক্লাস 1 এ পড়ে তাহলে তাকে ২১শে ফেব্রুয়ারি সম্পর্কে আইডিয়া দেওয়ার জন্য এটা পড়ানো শুরু করতে পারেন। এখানে এমন কিছু অ্যাক্টিভিটি দেওয়া আছে যা ক্লাস 1 এর বাচ্চারা ইজিলি করে নিতে পারবে। বাট এই বইটি মূলত ক্লাস 4 থেকে 6-7 এর বাচ্চাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে। এই হচ্ছে বইটির ১ম পেজ। এখানে ভাষা আন্দোলনটা কি? কেন হয়েছিল? তারপরে এখানে আমাদের ১ম শহীদ মিনারটা কেমন ছিল? কেন্দ্রীয় শহীদ মিনারটা কেমন? কেন্দ্রীয় শহীদ মিনার সম্পর্কে কিছু ইনফরমেশন এবং আন্তর্জাতিক স্বীকৃতি। তারপর আ আরো বিশেষ কিছু তথ্য এখানে দেওয়া আছে। দেন এখানে ২১শে ফেব্রুয়ারি আমরা মূলত কিভাবে উদযাপন করি সেই বিষয়টা এখানে দিয়েছি। এ এবং এই পেজে ভাষা শহীদ সম্পর্কে একটি ছোট করে ইনফরমেশন দেওয়া আছে। দেন এখান থেকে আমাদের অ্যাক্টিভিটিটি শুরু। অর্থাৎ এখানে প্রিভিয়াস ইনফরমেশন এর উপর ভিত্তি করে এখানে কিছু ওয়ার্কশিট দেওয়া আছে। ১ম ওয়ার্কশিটটা হচ্ছে শব্দ খুঁজে বের করো। এখানে কিছু শব্দ দেওয়া আছে এবং এখানে কিছু শব্দ এলোমেলো করে দেওয়া আছে। তো বাচ্চাকে এই শব্দগুলোকে এই এলোমেলো শব্দের মাঝখান থেকে খুঁজে বের করতে হবে। দেন এখানে কিছু শূন্যস্থান দেওয়া আছে। তারপরে এখানে কিছু ট্রু ফলস দেওয়া আছে এবং এখানে কিছু কুইজ দেওয়া আছে। তবে বাচ্চা যদি ১ম এ ২১শে ফেব্রুয়ারি সম্পর্কে যে ইনফরমেশন দেওয়া আছে, এই ইনফরমেশন গুলো যদি খুব ভালো করে সে পড়ে, তাহলে সে এই অ্যাক্টিভিটি গুলো ইজিলি করে নিতে পারবে। দেন এখানে কিছু কালারিং অ্যাক্টিভিটি রয়েছে। যেমন এখানে আমি কিছু শব্দ এলোমেলো করে দিয়েছি এবং এখানে পিকচারও দিয়ে দিয়েছি। তো বাচ্চাকে যেটা করতে হবে সে এই এলোমেলো শব্দগুলো সাজিয়ে লিখবে এবং এই পিকচার গুলো কালার করবে। এখানে আছে আ অমর একুশে আমি গুপ্তচর। অর্থাৎ এখানে আ কিছু অবজেক্ট দেওয়া আছে। সে কোন অবজেক্ট কতটা দেওয়া আছে সেগুলো সে কাউন্ট করবে এবং টেলি আকারে এখানে লিখবে। দেন এখানে একটি কালারিং অ্যাক্টিভিটি রয়েছে। শহীদ মিনার দেওয়া আছে। তো আমি এখানে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি কিভাবে কালার করতে হবে। আকাশ আঁকতে হবে এখানে। ছোট, ছোট পাখি আঁকতে হবে। বৃত্ত লাল রং করতে হবে এবং শহীদ মিনারের সামনে ফুল দিতে হবে এবং এগুলো কালার করতে হবে। দেন এখানে আমি একটু শহীদ মিনারের হাফ আর্ট করে দিয়েছি। আ এবং বাকিটা আমার বাচ্চাকে আর্ট করতে হবে এবং রং করতে হবে। দেন এটা এখানে আরেকটা ফান অ্যাক্টিভিটি দেওয়া আছে অর্থাৎ এখানে আঙ্গুলের ছাপ দিয়ে কৃষ্ণচূড়া ফুল তৈরি করতে হবে। দেন এখানে আরেকটা কালারিং অ্যাক্টিভিটি দেওয়া আছে সেটা হচ্ছে যে বর্ণমালার বাগান। এখানে ক বর্ণ দিয়ে একটি বাগান বানানো আছে। সো আমার বাচ্চাকে অ বর্ণ দিয়ে আরেকটি বাগান বানাতে হবে। দেন নেক্সট ডে এখানে আরেকটি অ্যাক্টিভিটি মেজ অ্যাক্টিভিটি দেওয়া আছে। এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে যে কিভাবে এই অ্যাক্টিভিটিটি করা আছে। সো বাচ্চা এই ইনস্ট্রাকশন পড়বে এবং এই অ্যাক্টিভিটিটি কমপ্লিট করবে। সো এটাই হচ্ছে লাস্ট পেজ। সো লাস্টে আমি কিছু কালারিং অ্যাক্টিভিটি রেখেছি। যাতে বাচ্চারা বোর না হয় সেজন্য। সো বেসিক্যালি মূলত এখানে টোটাল 17 পেজ রয়েছে। তার মধ্যে ফার্স্ট হাফে ২১শে ফেব্রুয়ারি সম্পর্কে ইনফরমেশন দেওয়া আছে এবং সেকেন্ড হাফে ২১শে ফেব্রুয়ারি সম্পর্কে যে ইনফরমেশন দেওয়া আছে সেই ইনফরমেশন রিলেটেড কিছু ওয়ার্কশিট দেওয়া আছে এবং দেন কিছু কালারিং অ্যাক্টিভিটি দেওয়া আছে। তো আমি জাস্ট আমার একটা আইডিয়া আপনাদের সাথে শেয়ার করলাম। আপনি চাইলে এরকম একটি বাইন্ডার বুক রেডি করে আপনার বাচ্চার সাথে প্র্যাকটিস করতে পারেন। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক করতে পারেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।